আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ মাঝরাত্র থেকে আগামীকাল মঙ্গলবার রাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও আগামীকাল রাত্রের মধ্যে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে আমি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহ অনুযায়ী দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন কোন জেলার আকাশে এই মুহূর্তে মেঘ রয়েছে, কোন কোন জেলার আকাশ পরিষ্কার রয়েছে সেটি একটু সংক্ষেপে জানিয়ে দেই। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের প্রায় অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির লক্ষণ নেই। পরবর্তী 1 ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পরবর্তী 1 ঘন্টার মধ্যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ইউরোপীয় রাডারের মেঘমালা অনুযায়ী আজ মাঝরাত থেকে আগামীকাল মঙ্গলবার রাতের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি একটু জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, আজ মাঝরাতের দিকে আমি চলে আসলাম আর দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। কেবল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এই দিক থেকে বাংলাদেশের বাকি 6 বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে, তবে মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ একদম মেঘাচ্ছন্ন সহ আকাশে আপনার অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও যদি আমি আপনার ভোর রাত্রের দিকে চলে আসি, ভোর 4টা কিংবা 5টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ দিক থেকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাছাড়া মঙ্গলবার দিন সকাল 7টা-8টার দিকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের উপকূলবর্তী 2-1 অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়া পুরো বাংলার মধ্যে অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। কেবল রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মঙ্গলবার দিন যদি আমি দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি দুপুর 12টার দিকে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো ধরনের আশঙ্কা নেই। আপনার আকাশে ভারী মেঘের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে ভারী মেঘের ঘনঘটা রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে 2-1 অঞ্চল জুড়ে। তাছাড়া বাংলাদেশের 8 বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বিকেল 2টা কিংবা 3টার দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের মহেশখালী, টেকনাফ, থানচি, চকারিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের কিছু অঞ্চলগুলোতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জায়গাতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার সন্ধ্যা 6টা কিংবা 7টার দিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন দিঘিনালা, খাগড়াছড়ি, এদিক থেকে সাজেক, তারপর হচ্ছে লংগদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দক্ষিণ অঞ্চলের 2-1 জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, কুয়াশার মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে আমি যদি আবারও আপনার ভোর রাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি ভোর 3টা কিংবা 4টার দিকে চলে আসলে আবারও আপনার
চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন চকারিয়া, থানচি, মহেশখালী, সাতকানিয়া, চট্টগ্রাম সহ প্রত্যেকটি অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগেরও একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকা বিভাগের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে কেন্দুয়া, ইটনা, ফেনারবাগ, নেত্রকোনা সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।